হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস তার শাশুড়িকে উদ্ধার করার জন্য অনুজার লোকেদের সাথে ভিক্ষুক সেজে সে রথযাত্রা মেলাতে গিয়েছে এবং সেখানে গিয়ে তাদের সাথে মিশে যায় এবং দেখা যায় যে অনুজার লোকেরা অস্ত্র নিয়ে সেখানে বসেছিল, যা তাদের আরেকটা লোক আসবে তাদের নতুন পোশাক দিবেন এবং অস্ত্রগুলো নিয়ে যাবে, পুরান পুরান পোশাকের বদলে অস্ত্রগুলো নিয়ে যাবে, এই কথা ছিল তাদের। আর এদিকে দেখা যাচ্ছে রথযাত্রা রথ টানা হচ্ছে আর অনুজা এসে পৌঁছেছে গাড়ি নিয়ে। অনুজা গাড়ি থেকে নামার সাথে সাথে তার দলের লোকেরা বুঝে যায় যে অনুজা এসেছে। তারা বলতে থাকে যে অনুজা ম্যাডাম চলে এসেছে। আর ওখানে অনুজা দাঁড়িয়ে দেখছিল তাদের লোকেরা ঠিকঠাক মতন বসে আছে কিনা। দেখতে পেল যে সবাই ঠিকঠাক মতন বসে আছে। অনুজাকে দেখে তারা বুঝতে পারে যে তাদের কাজ করার সময় হয়ে গেছে। তখন অনুজা বলতে থাকে জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। তাদের লোকেরাও বলতে থাকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এদিকে কম্পাস ও ভিখু সেজে আবার চলে এসেছে অনুজা লোকেদের কাছে, এসে আবার বসে পড়েছে ঠায় দিব্যির মতন। সে বসে ভাবনা চিন্তা করছিল যে এখনই তো সময় এসে গেছে, একটু পরেই সব খেলা শেষ হয়ে যাবে অনুজার। অনুজা যে কাজটি করেছে তার জন্য তাকে শাস্তি পাওয়া উচিত, তাকে আমিই শাস্তি দিব। আর এইদিকে অনুজা মনে মনে ভাবছে আমার কাজটা এখন সম্পূর্ণ হবে, লোক চলে আসবে, তারা এই কাজটি করে চলে যাবে। আর এদিকে দেখা যাচ্ছে মোনালিসা বাড়িতে এসেছে, এসে চিল্লাপাল্লা শুরু হচ্ছে, বিহান বিহান তুমি কোথায়, কম্পাসের দিকে আসো, তোমরা প্রান্তিক বাবুকে কোথায় নিয়ে গেছো? তখন বিহানের বৌদি বলল বিহানের শরীর ভালো নেই, জ্বর এসেছে, বিহান ঘরে শুয়ে আছে। তখন বিহান ঘরে থাকলে কম্পাস কোথায়? তার কাকিমা বললো যে কম্পাস তো তার মায়ের বাড়িতে গেছে। কেন, কি হয়েছে, তুমি এরকম চিল্লাপাল্লা করছো কেন? তখন বলল কম্পাস, বিহান আর প্রান্তিক নিশ্চিত কিছু একটা করছে, তারা তিনজন মিলে, আমি শিওর। তখন তার বৌদি বলল ওরা কি করবে, বিহান তো ঘরেই আছে, তুমি মাথা ঠান্ডা করে এখানে বসো, কি হয়েছে? তখন তার ছোট ভাই এসে বলল বলো কি হয়েছে শুনি আমি। তখন বলার পর বলল সব, মোনালিসা সব ঘটনা বলল। আর এদিকে বিহানের বৌদি আর দাদাভাই তো চিন্তা পড়ে গেছে যে মোনালিসা এখন পাশের বাড়িতে এসেছে, এখন তো সবাই জেনে যাবে। এইদিকে দেখা যাচ্ছে বিহান প্রান্তিককে মাথায় কাপড় দিয়ে সাজিয়ে নিয়ে গেছে বিহানের বন্ধু হিসাবে রথযাত্রা। সেখানে সে সকল ভিক্ষুকে খাবার দিচ্ছিল আর কম্পাসকে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেয় যে তারা এখানে আছে, সে যেন চিন্তা না করে, চারপাশে তাদের লোকেরা আছে, পুলিশ আছে। এই বলে সে খাবারটা দিয়ে কম্পাসকে সতর্ক করে দেয়। তখন দেখা যায় যে কম্পাসের সামনে বিহান তখন কম্পাসকে ইঙ্গিত দিয়ে দেয় যে চারপাশে আমাদের লোক আছে। অনুজা দেখে যে বিহান একটি মেয়েকে নিয়ে এদিকে ঘুরছে। তখন অনুজা বলছে বড় বড় লোকেদের কত বড় বড় কারবার, আমার দিদির তো কপালে সুখই নেই, এ কি একটা ছেলে তার। কম্পাস এদিকে প্রণাম করছিল জগন্নাথকে আর অন্যদিকে দেখা যাচ্ছে যে কিছু লোক এসেছে, সকলকে বলছে যে আমরা কিছু দান দক্ষিণা করবো, দান দক্ষিণা করলে মন ভালো থাকে, এইগুলো বলে বললো। তখন বললো আচ্ছা তাহলে আপনারা দান দক্ষিণা। তখন সকল ভিক্ষুকরা সতর্ক হয়ে গেল যে তাদের লোক চলে এসেছে, তাদের কাছে অস্ত্রগুলো দিতে হবে। এর মাঝখানে একজন বলল যে অস্ত্রগুলো কেমন ভারী লাগছে না, পাতলা পাতলা লাগছে, অস্ত্রগুলো কি ঠিক আছে? তখন আরেকজন বলল, হ্যাঁ ঠিক আছে, কে ধরবে এগুলো? আর এদিকে দেখা যাচ্ছে যে সকলকে নতুন কাপড় দিয়ে পুরান পোশাক নেওয়ার উছিলায় অস্ত্রগুলো নিয়ে নিচ্ছে অনুজার লোকেরা। তখন যখন চলে যাবে অনুজার লোকেরা, তখন অনুজা পিছন থেকে বলল নমস্কার, আপনারা এখানে বলে আমরা দান দক্ষিণা করি, দান দক্ষিণা করলে ভালো লাগে। বলে ও আচ্ছা, আচ্ছা ভালো থাকবেন, নমস্কার বলে চলে যেতে বললেন তাদের। আর এদিকে তখনই কম্পাস উঠে বলে দাঁড়ান, এখান থেকে কেউ যাবে না। তখন অনুজা বলল এটা কে, এই মেয়েটাকে, এটাকে তো চিনি না, আমার কাছে বাধা দিল। তখন বলল অনুজা ম্যাম, আপনার খেলা এখানেই শেষ, আপনাকে আমরা চিনে ফেলেছি, আপনার মাকে বন্দি করে আমাদের বাড়িতে ঢুকেছিলেন, অস্ত্রোপচার করতেছিলেন। এই বলার পর অনুজা তো পুরো ঘাবড়ে যায় যে সকল পর্দা তাহলে ফাঁস হয়ে গেল। এদিকে প্রান্তিক, বিহানের বন্ধুরা সবাই এসে সামনে দাঁড়ায়, পুলিশরা সকল থাকে। তখন তাদের বাড়ির লোকও এখানে চলে আসে। তখন বাড়ির লোক বলে যে এটা অনুজা ঋতুজা না অনুজা। তখন অনুজাকে বলছে ঋতুজা এসে যে দেখো আমি এখানে, তুমি এতদিন আমার বাড়িতে আমার হয়ে সেজেছিলে, তো কখনোই সম্ভব না, আমার বাড়ির লোকেরা বুঝতে পারেনি, কিন্তু কম্পাস বুঝতে পেরেছিল ঠিকই। তখন দেখা যাচ্ছে যে পুলিশ বলছে আপনাকে ধরার জন্য কম্পাসকে আমরা এই প্ল্যান করতে বলেছিলাম। আর এদিকে তখন মোনালিসা এসে প্রান্তিকের সামনে দাঁড়ায়, এই সুযোগে অনুজা পিস্তল তারে মোনালিসার দিকে। তখন দেখা যায় মোনালিসা ভয়ে কান্না করে দেয়। তখন মোনালিসাকে উদ্ধার করার জন্য কম্পাসও অস্ত্র উঠায়। তখন অনুজা বলে যে তোমরা কেউ যদি অস্ত্র ধারণ করো তাহলে আমি
তাহলে আমি এই মেয়েটার ক্ষতি করে দিব। এই বলে সে পিছু পা হাঁটতে থাকে আর বলে যে, "তোমরা সরে যাও। তাহলে আমি এই মেয়েটাকে কিছু করব না।" এই বলে সে মোনালিসাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে সে পালিয়ে যায় দৌড়ে একটি গাড়িতে করে। আর এদিকে মোনালিসা বাড়িতে এসে প্রান্তিককে অনেক কথা শোনাতে প্রান্তিককে কথা শোনায় অনেক মোনালিসা। মোনালিসা তখন বলে, "তখন যদি আমার কিছু হয়ে যেত আপনি কি করতেন?" তখন প্রান্তিক বলল, "তোমার কিছু হওয়ার আগে তোমার সামনে আমি তেড়ে দাঁড়াতাম। তোমাকে গুলি লাগার আগে আমার বুকে গুলি লাগতো।" এই শুনে তো মোনালিসা অনেক খুশি হয় মনে, মনে আবার কান্নাও করছিল। যে প্রান্তিক ওর কথা না শুনে কম্পাসের পিছনে গিয়ে এত বড় একটা ঝুঁকিতে পড়েছিল। যদি কিছু হয়ে যেত তখন মোনালিসা কি করতো? প্রান্তিক ছাড়া তো মোনালিসার আর কেউ নেই। মোনালিসা তো সবসময় প্রান্তিকের উপর নির্ভরশীল।